হ্যালো, অনেক দিন পর ভিডিও করছি। এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন কিছু বাংলা সিনেমার ট্রেলার এসছে সেগুলো নিয়ে। একটা ওয়েব সিরিজ, একটা সিনেমা। তো প্রথম কথা বলবো হচ্ছে একেনবাবুর ট্রেলার নিয়ে। একেনবাবুর নতুন সিরিজ আসছে পুরুলিয়া পাকড়াও বলে, সেই সিরিজটার যে ট্রেলার এসছে সেটা নিয়ে প্রথমে কথা বলি। দেখুন, টিপিক্যালি একেনবাবু যেরকম হয়, যেরকম আমরা কমেডি, যেরকম আমরা সাসপেন্স এক্সপেক্ট করি, এখানেও আমি মনে হচ্ছে সেটাই পাবো। কমেডিটা বেশ ভালো ওয়ার্ক করেছে। প্রথমকার একটা সিন আছে যেখানে আর কি ওই আসো আসো করছে আশ্রমের লোকেরা, অ্যান্ড একেনবাবু সেখানে বলছে যে মনে হয় এখন লোকজন আসে না, ওই জন্য মনে হয় ডাকছে। ওটাও খুব ভালো ডায়লগ ছিল। ইভেন কমেডিগুলো বেশ ভালো ওয়ার্ক করেছে। এবং এখানে সেম টেমপ্লেটই দেখছি, একেনবাবু ঘুরতে যাচ্ছে, কোনো ইনভেস্টিগেশন করতে যাচ্ছে না, এবং সেখানে সে কেসের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, কোনো একটা পান্না চুরি যাচ্ছে। তো এই ধরনের জিনিস হচ্ছে এবং খুব নর্মাল যেরকম হয় সেরকম। এবার একেনবাবুর যে সিরিজগুলো হয় বা সিনেমাগুলো হয় খুব প্রেডিক্টেবল হয়। মেন কালপিটটাকে সেটা খুব ইজিলি ধরা যায়। বাট সিরিজের ক্ষেত্রে কী হয়, যেহেতু অনেকগুলো এপিসোড থাকে না, তো ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করতে খুব সুবিধা হয় এবং এন্ডিংটা ভালো হয়। এবার সিনেমাগুলোর ক্ষেত্রে আমি প্রত্যেকটা সিনেমায়, একেনবাবুর প্রত্যেকটা সিনেমায় দেখেছি। লাস্ট ইয়ার যখন বেনারসে বিভীষিকার রিভিউ করেছিলাম, সেখানেও আমি বলেছিলাম এন্ডিংটা প্রচণ্ড খারাপ ছিল। কিন্তু সিরিজের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট দেখি আমি, একেনবাবুর প্রত্যেকটা সিরিজের এন্ডিং ভালো হয়। এবার এই সিরিজটাও আমি সেই আশা নিয়েই দেখবো, আজই দেখবো, হয়তো রিলিজ করে গেছে, এবং কালকে বা পরশু দিন হয়তো রিভিউ করব। এবার এই ট্রেলারে যেটা আমার নেগেটিভ লেগেছে সেটা আমি বলি। প্রথম হচ্ছে, এটা পুরুলিয়াতে বেস করিয়েছে, যে একেনবাবু পুরুলিয়াতে যাচ্ছে এবং সেখানে সে কেসের মধ্যে ইনভলভ হচ্ছে। বাট যে অ্যাকসেন্টটা ইউজ করেছে সেটা কিন্তু বাঁকুড়া অ্যাকসেন্ট। এটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং আমি বাঁকুড়াতে থাকি না, কিন্তু বাঁকুড়ার প্রচুর কন্টেন্ট দেখি। বিএমএসের অনেক কন্টেন্ট আমি দেখেছি বাঁকুড়াতে, ফলে খুব ইজিলি আমরা ডিস্টিংক্ট করতে পারি যে কোনটা বাঁকুড়া আর কোনটা পুরুলিয়ার। আমরা জানি কিছুটা হলেও, তো সোশ্যাল মিডিয়া এখন সবার কাছে আছে, সবাই এটা জানে। তো আমার মনে হয় যে এই টিম যারা কাজ করেছে, জয়দেব মুখার্জি থেকে শুরু করে যত এডি আছে বা যারা রিসার্চের কাজ করেছে, এদেরকে একটু যত্ন সহকারে রিসার্চটা করা উচিত ছিল। এবং এটা তো হয়ে গেছে, কিছু করার নেই। ফার্দার যেন এরকম কোনো কিছু না হয়, এটাও মাথায় রাখা উচিত। যদিও এখন খুবই আর্লি আমি বলছি, কারণ আমি যেহেতু সিরিজটা দেখিনি, আমি সিরিজটা দেখবো, তারপরে আরও বেটার এটা নিয়ে বলতে পারবো এবং ভিডিওতে ইন ডিটেল কথা বলবো এটা নিয়ে। তবে ট্রেলার দেখে আমার এইটা নেগেটিভ লেগেছে এবং আমি কমেন্টও দেখছিলাম, সবাই সেম কথাই বলছে। তো ওভারঅল যদি বলি, আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে এই একটা অ্যাসপেক্ট বাদে। বাকি আমি সিরিজটা দেখবো এবং দেখে রিভিউ করবো, তখন ডিটেলে কথা হবে। সেকেন্ড যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবির চ্যাটার্জির নতুন ফিল্ম আসছে সপ্তডিঙার গুপ্তধন বলে, যেটা সোনাদার 4 নম্বর পার্ট। এবং আমি যদি একটু সোনাদার রিক্যাপগুলোকে দিই, তো এর আগে যেই এটা হয়েছিল, ফিল্মটা হয়েছিল, খুব সম্ভবত কর্ণ সুবর্ণের গুপ্তধন, ওটা ছিল সবথেকে উইক ফিল্ম পুরো ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এবং ওটা আমি যখন হলে দেখতে গিয়েছিলাম, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2022, 2022 সালে, প্রায় 3.5 বছর আগে, পুজোতে রিলিজ করেছিল। এবং সোনাদার সবকটা ফিল্মই পুজোতে রিলিজ করেছিল, এইবার সেটা সামারে আসছে। তো আই রিমেম্বার যখন আমি লাস্ট টাইম দেখতে গিয়েছিলাম, বেশ এনজয় করেছিলাম। কমেডিগুলো দারুণ ছিল, স্পেশালি সৌরভ দাস আর রজতাভ দত্তের যে কমেডিগুলো ছিল খুব ভালো ওয়ার্ক করেছিল। কিন্তু পরে আমি বেশ 1-2বার হইচইতে যখন বাড়িতে ছিলাম আমি দেখেছি, ওগুলো কিন্তু ওয়ার্ক করেনি আমার কাছে। একটাও কিছু ওয়ার্ক করেনি, না ইনফরমেশানগুলো ওয়ার্ক করেছে, না থ্রিলগুলো ওয়ার্ক করেছে, না কমেডি ওয়ার্ক করেছে। তো কোথাও একটা সোনাদার লাস্ট যেই ফিল্মটা ছিল সেটা কিন্তু কোনো একটা ওই কমিউনিটি ভিউইংয়ের মধ্যে এক্সপিরিয়েন্স করার জন্য বানানো হয়েছিল, মানে সেভাবে ইম্প্যাক্টফুল কিছু নয়। বাট আগের যেই দুটো ফিল্ম ছিল, যেটা একদম ফার্স্ট দুটো পার্ট ছিল, যেটার ফার্স্ট পার্টে রজতাভ দত্ত ভিলেন ছিল এবং সেকেন্ড পার্টে খরাজ মুখার্জি ছিল, ওই পার্ট দুটো কিন্তু বেশ ভালো ছিল এবং খুব এঙ্গেজিং ছিল। স্পেশালি সেকেন্ড পার্টটা, যেখানে খরাজ মুখার্জি টার্নস আউট টু বি এ ভিলেন, তো ওই পার্টটা আমার বেশ ভালো লেগেছিলো। এইখানে আমরা কৌশিক গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, যদিও সে ভিলেন কিনা আমরা জানি না, বাট স্টিল আমরা অনেক কিছু দেখে এসেছি, আমরা জানি যে কী হতে পারে, একটা অ্যাজামশন তো লাগানোই যায়। তো যদি আমি একটু ডিটেলে কথা বলি, তো এখানে চাঁদ সদাগরের যেই বংশধর ছিলেন প্রতাপাদিত্য, তার গুপ্তধনের খোঁজার ব্যাপারে কথা হচ্ছে। এবং এখানে কোথাও একটা গিয়ে বোঝা যাচ্ছে যে একটা ওই গুহা কিংবা একটা টানেল বা সমুদ্র, এটা নিয়ে বেশ একটা চর্চা হতে চলেছে। এবার আমার কনসার্ন একটাই, যে একটু বেশি যেন ইনফরমেশান না হয়। মানে ব্যাপারটা সারফেস লেভেলে খুব ভালো লাগে,
আমি লাস্ট ফিল্মটা যখন দেখছিলাম তখনও আমার এটা বক্তব্য ছিল, তখন তো ভিডিও করতাম না, বাট স্টিল এখন বলছি। মানে প্রচণ্ড ইনফরমেশান হেভি থাকে এই ফিল্মগুলো। এই সোনাদার যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, একটু যদি ইনফরমেশান হেভিটা কমিয়ে, মানে একদম অন দ্য ফেস ইনফরমেশান না দিয়ে যদি সাটেল করে রাখা যায়, নর্মালি বলতে বলতে যাচ্ছে একটা কমেডি হচ্ছে, কমেডির মধ্যে দিয়ে একটা বলে দিল, সেটা হলে খুব বেটার হয়। বাট ডায়লগের মধ্যে দিয়ে জাস্ট নর্মাল কনভারসেশনের মধ্যে বলে দিল কোনো একটা ইনফরমেশান, তো এই জিনিসটা করলে বেটার হয়। কিন্তু যেটা এই ফিল্মগুলো করে আসে যে অন দ্য ফেস আপনাকে বলে দিচ্ছে, একটা ক্যারেক্টারকে বসাচ্ছে, তাকে বসিয়ে বলেই যাচ্ছে, ইনফরমেশান দিয়েই যাচ্ছে, এগুলো কোথাও একটা গিয়ে একটু বোরিং হয়ে যায়। তো এই জিনিসটা এই ফিল্মটা না হলে বেটার হয়। ডিরেকশনে ধ্রুব ব্যানার্জি আছে, এবার ধ্রুব ব্যানার্জির কাজ আমি পার্সোনালি খুব একটা যে বিশাল ভালো লাগে তা নয়। আমি সোনাদার ওই ফার্স্ট দুটো পার্টি আমার ভালো লেগেছে, এছাড়া গোলন্দাজ বা যাই করেছে আমার খুব একটা ভালো লাগেনি। বাট স্টিল যেহেতু আগের পার্টগুলো ভালো ছিল, আমি এটার উপর একটা হোপ রাখছি। আর কমেডি ক্ষেত্রে এখানে সেরকম আমি জানি না কী করবে, ওই ইয়েকে দিয়ে, অর্জুনকে দিয়ে সেম কমেডি করাবে, ওই খাওয়ার কমেডি, ওটা খুব একটা যায় না আমার কাছে, অন্তত যায় না। ইনিশিয়ালি খুব গেছিলো একটা দুটো পার্টে, বাট পরের থেকে ওটা একটু বেশিও হয়ে যাচ্ছে, ওভার হয়ে যাচ্ছিলো। তো ওভারঅল এই ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে। ট্রেলার নাম সরি, আমি একটু ভুল বলেছি, এটা টিজার ছিল, ট্রেলার এখনও আসা বাকি আছে। তো টিজারটা আমার ঠিকঠাক লেগেছে। বাই দ্য ওয়ে, একটা বাঘ আমরা দেখতে পাচ্ছি এই টিজারের মধ্যে একদম এন্ডের দিকে, তো ওটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হবে দেখার যে কী হয়। তো ওভারঅল যদি বলি যে টিজারটা আমার ভালো লেগেছে, ঠিকঠাকই লেগেছে, এবং আমি হোপ করবো যে এটা যেন একটা ভালো ফিল্ম হয়। আর একেনবাবু নিয়ে তো বললামই, একেনবাবু ঠিকঠাক একটা ট্রেলার এসছে, ওটা রিভিউ করবো যখন সিরিজটা, তখন আরও বেটার বলতে পারবো। এই ভিডিওটাই অবধি। আপনাদের ট্রেলার দুটো কেমন লেগেছে সেটা কমেন্টে নিশ্চয়ই জানান। আর এই ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বাই।